আসলে এতক্ষণ পর খেয়াল করলাম এই আমরা যে জাহাজটা নিয়ে কথা বলছিলাম এই জাহাজটার নাম কিন্তু রূপচাঁদা, FV.রূপচাঁদা। এখনো তো যাইনি, সো আগে থেকে বলতে পারছি না। এটা হচ্ছে আপনার ইঞ্জিন রুম। হ্যাঁ, ইঞ্জিন রুম। আচ্ছা, ইঞ্জিন রুম। এইখানের উপর থেকে তুমি আমাকে একটা ছবি দেখাইছিলে, এটা এখানের উপর থেকে না? এটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। মাত্র বাসা থেকে বের হলাম। একটা ছোট ভাই কর্ণফুলী নদীর ওই পারে একটা সুন্দর প্লেসের কথা বললো, সো আর নিজেকে ধরে রাখতে পারিনি। সো যে কারণে বাইক নিয়ে বের হয়ে গেলাম। সাথে ট্রাই করতেছি যে আপনাদেরকেও দেখাতে পারি কি না। আমার প্রথমবার যাওয়া ওখানে, সো ভালো কিছু শ্যুট দেখানোর ট্রাই করব। সো সাথে থাকেন। এখন আছি কোর বিল্ডিং, আর বাম পাশে হলো আমার স্কুল, মুসলিম হাই স্কুল। আমি এখন ফিরিঙ্গা বাজার হয়ে ব্রিজে উঠবো, কর্ণফুলী ব্রিজ। দেন কর্ণফুলী ব্রিজ হয়ে সামনে পার করার পর ডান পাশে ঢুকবো। ডান পাশে অভিমিত্র ঘাট, যেটাকে নেভাল 2 হিসাবে আমরা জানি। আর অল্প সামনেই নতুন ব্রিজ। ডান পাশে দেখছেন নতুন ব্রিজ অথবা কর্ণফুলী ব্রিজ। আমরা নতুন ব্রিজ হিসাবে বলি, বাট অ্যাকচুয়াল নেম হলো কর্ণফুলী ব্রিজ। ব্রিজের যে সামনের পিলারগুলো দেখছেন আমার খুব ভালোই লাগে। এই ব্রিজটার সবচাইতে আকর্ষণীয় দৃশ্যই হলো এই পিলারগুলো। I don't wanna fall in love. I just wanna have some fun, yeah. I don't wanna fall in love. I just wanna have some fun. I don't wanna. টোলে চলে আসলাম। আমাদের বাইকের একটা সুবিধা হলো বাইকের টোলটা দিতে হয় না, অন্যান্য সব যানবাহনের আসা টোলটা দিতে হয়, জাস্ট বাইকেরই দিতে হয়। এটা একটা মজার দিক। এখন ঢুকবো ডান পাশে, মুজারটেক থেকে ডান পাশ দিয়ে সোজা যাব। দেন লাস্টের দিকেই হলো আমার গন্তব্য, যতটুকু পর্যন্ত আমি জানি। সিফাত ফোন করলো, ছোট ভাই, ও এই পাশে না অন্য পাশটাতে আছে, সো ওকে ওখানে নেওয়ার জন্য যাচ্ছে। এই রোডটাতে আসলে আমার একটা জিনিস খুব মনে পড়ে যায়। আমি আমার প্রথম যে 13 GP1 BMW এডিশনটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম এই সামনে এই জায়গাটা থেকে বাম পাশে। কি অবস্থা? আমি এদিকে জ্যাকেট আসছি যে ব্রিজ আছে না। এটা খাল না, এটা নদীর সাথে মিক্স হয়েছে আর কি। নদীর সাথে এটা কর্ণফুলী নদী, একটু পর্যন্ত খাল। এটা একদম নেভিগেট বাইরে ওদিকে যাইতে। আচ্ছা 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 আচ্ছা। এদিকে কিন্তু যথেষ্ট আবার কাদা দেখতেছি, ভেজা বেশি। আচ্ছা আচ্ছা। আর এদিকে কি পানি উঠে? এদিকে না, জোয়ার আসলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এটা হলো বরফ ফ্যাক্টরি। এরকম সারাদিন পানি পড়বে? হ্যাঁ, বক্স আছে ভিতরে। এইখানের উপর থেকে তুমি আমাকে একটা ছবি দেখাইছিলে, এটা এখানের উপর থেকে না? এটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখনো চাইলে আমি নিতে পারতেছি তো ড্রোন দিয়ে। এটাই সেই পিকচার।
কেমন লেগেছে জানাবেন। এটা খাল না, এটা কি খাল? আচ্ছা আচ্ছা, এখানে নামাজ পড়ছিলাম আর কি। হ্যাঁ, এদিক থেকে ভিতরে গিয়ে পড়ছিলাম নামাজ। এইখানে উজুখানা। গন্তব্যে চলে আসলাম, সামনের যে গেটটায় ওইটা দিয়েই আমরা ভিতরে যাব। দ্যাটস ইট। এখন আছি আমরা মেরিন ফিশারিজ একাডেমিতে। সো অনেক সুন্দর জায়গা। ভিউতে তো প্রথমে দেখলেনি, ভিউটা অনেক সুন্দর। আর এমন টাইমে আসছি যে এই টাইমটাতে আরও বেশি সুন্দর লাগছে। এটা হলো কোস্টগার্ড। সমুদ্রের মধ্যে আসলে যেই পুলিশগুলা থাকে ওদেরকে বলে কোস্টগার্ড। আমার ছোট ভাই, একসাথে আছি আমরা, ও আমাকে নিয়ে আসছে। সো অনেক সুন্দর একটা জায়গাতে আসলাম, হয়তো বা বুঝতে পারতেছেন। এটা সবসময় এভাবেই বন্ধ থাকে। সো আমরা জাস্ট এদিক থেকে পার হয়ে গেলাম। অনেক সুন্দর একটা প্লেস আসলেই। আগে কখনো মানে কেউ দেখিয়েছে কিনা ঠিক জানি না, আজ আমি দেখাচ্ছি আর কি। এখন আমরা কোন জায়গাতে জানি আছি? চট্টগ্রাম মৎস্য বন্দর। না, এইটা কি জিনিস? এটা হচ্ছে আপনার ইঞ্জিন রুম। হ্যাঁ, ইঞ্জিন রুম। আচ্ছা, ইঞ্জিন রুম। জাহাজটা তোলেন না। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস, অনেক সুন্দর কিছু মিউজিয়ামের মতো সাজিয়ে রেখেছে। এটা একটা পুরো শিপ, লুক লাইক শিপ, এবং লোহা দিয়েই বানানো। অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা শিপ। এটা হলো প্রশাসনিক ভবন। আর আমরা এখন যাচ্ছি, এদিকে আসেন না। হ্যাঁ, ওই পাশটাতে। হ্যাঁ, সো একটু আগে যেই মাঠটা দেখেছেন, সো এটা ওই মাঠটাই। আসলে ড্রোন উড়াইতে পারবো কিনা জানি না, সো যে কারণে এখনো ড্রোনটা উড়াই নাই। হ্যাঁ, এটা হলো একাডেমিক ভবন। প্রথম হলো এটা ভবন নাম্বার 1, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এটা হলো এটা। সো ভালোই লাগছে, প্লেসটা অনেক সুন্দর, অ্যান্ড রোডটাও খুবই সুন্দর। এটা হলো প্রশাসনিক ভবন। একটা জিনিস আসলে এতক্ষণ পর খেয়াল করলাম, এই আমরা যেই জাহাজটা নিয়ে কথা বলছিলাম, এই জাহাজটার নাম কিন্তু রূপচাঁদা, FV. রূপচাঁদা। যাক, এইখানেও যে কিছু মৎস্য মাছের একটা আর একাডেমির মধ্যেই ওই নামটা রাখলো অ্যাটলিস্ট। যারা এটা হলো মেরিন ফিশারিজ একাডেমি মসজিদটা। এটাও তো খুবই সুন্দর, খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি নদীর পাড়ে, হাঁটতে হাঁটতে যাব। এইখানে অনেক কিছুই হয়তোবা দেখবো ইনশাল্লাহ। এখনও তো যাইনি, সো আগে থেকে বলতে পারছি না। এখানে হলো জাল রিপেয়ারিং করে, দেন
এখানে সব এগুলো পুরনো বোর্ড এখানে ফেলে রেখেছে, যেগুলা কোস্টগার্ড ধরে নিয়ে আসছে। অর্থাৎ আমরা যেই বাইকিং জগতে যে সার্জেনরা ধরলে যে মামলাটা দেয়, অনেক সময় 2 হয়ে যায়, এটাও সেম কাইন্ড অফ 2 এর মতোই। বাট এদের ভাষাটা ঠিক জানি না, মানে কোন ভাষায় বলে 2টাকে। এখানে এগুলো সব হলো কেস খাওয়া, এগুলো সব কিছুই এখানে যা দেখছেন সব কিছু। এটা রিপেয়ারিং ওয়ার্কশপ, এখন আবার বানাচ্ছে, ভিতরে কাজ চলছে অলরেডি কিছু। আজ ঈদের পরের দিন হওয়ার পরও মোটামুটি অনেক মানুষ ঠিকই তাদের কর্ম করে যাচ্ছে। সো এই সম্পর্কে ও কিছু বলবে। জাহাজ সাগরে চলে যাবে, সেই জন্য ওরা তাড়াহুড়া করতেছে। ওয়েদার একটু খারাপ। হ্যাঁ, আসলে এখন একটু ওয়েদারটা তুলনামূলক আগের চাইতে খারাপ, বাট আমার দেখা এখনও খুব একটা বেশি খারাপ বলতে পারবো না, বাট হ্যাঁ কিছুটা খারাপ। সো যেই কারণেই এইখানে সবাই কাজ নিয়ে ব্যস্ত। কুমিল্লা, এটার নাম হলো FV কুমিল্লা ফিশিং জাহাজ, বড় জাহাজ এটা অনেক। এই দুইটা জাহাজ হলো হয়তোবা আমারও জন্মের পূর্বেরও হতে পারে, জানি না আমি ঠিক, বাট অনেক পুরনো হয়ে গেছে, একদম পুরনো। এখন আছি মৎস্য বন্দর। অনেকগুলো এখনো মাছ ডেলিভারি দেয়নি। এখানে যা শিপ আছে দেখা যাচ্ছে অনেকগুলো শিপই কিন্তু মাছ ডেলিভারি করে নাই, কজ প্রথমত গতকাল ঈদ গেল, এরপর হলো যেহেতু আজ কেউই মাছ কেনার জন্য আসে নাই, সো যে কারণে অনেকগুলা ফিশিং জাহাজ এখনও বসা। আর ওই পাশটা হলো স্টোর, মাছের যে স্টকটা হয় সব ওইখানে হয়। দেখা যাচ্ছে কিনা জানি না ঠিক। ড্রোনটা মোটামুটি ওঠানো শেষ। আজকে আমার সাথে আরও আছে আমার ভাইরা সবাই। সো ও ট্রাই করলো, ওরা আমার সাথে থাকার, আমাকে কিছুক্ষণ সময় দেওয়ার ট্রাই করলো। থ্যাংক ইউ সবাইকে অসংখ্য। অ্যান্ড এরাও আসছে, এরাও দেখতেছিল আমার ড্রোন উড়ানোটা নিয়ে। সবাই একটু হাই দিয়ে দাও। থ্যাংক ইউ। I don't wanna fall in love. I just wanna have some fun, yeah. I don't wanna fall in love.